হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ট্রেলার নিয়ে, সেটা হচ্ছে ইগলের ট্রেলার। এটা রবি তেজের আপকামিং সিনেমা, এবং রবি তেজা কিন্তু রিসেন্ট টাইমে যে সিনেমাগুলো করছে সেগুলো কিন্তু তার আগের কাজগুলোর থেকে অনেকটাই বেটার, সে ইমপ্রুভ করার নিজেকে কিন্তু চেষ্টা করছে। আগে তার যে কাজগুলো আসতো প্রত্যেকটা একঘেয়ে লাগতো, সেটা খিলাড়ি হোক বা তারপর যে কাজটা এলো, কিন্তু আপনি যদি দেখেন টাইগার নাগেশ্বর রাও যে সিনেমাটা, সেটা কিন্তু তার বহু সিনেমার থেকে অনেকটাই এগিয়ে থাকা সিনেমা, এবং সিনেমাটা কিন্তু কনসেপ্টটাও বেশ ভালোই ছিল। তো এখন তার একটা নতুন সিনেমা আসছে যেটার নাম হচ্ছে ইগল। তো সেটার ট্রেলার কালকে লঞ্চ করা হয়েছে, আমার রিভিউ করতে একটু লেটই হচ্ছে। তো ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়েই কথা বলি। তো ট্রেলারটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। মানে রবি তেজা সিনেমার ট্রেলারগুলো আপনারা যদি আগে দেখেন, শুধু রবি তেজের অ্যাকশন একদম ভরপুর ভরিয়ে দিত, কারণ ওটার উপরই সিনেমা নির্ভর, এবং সিনেমাগুলোকে সেই ভোজপুরি লেভেলে বানাতো। কিন্তু এইটার যে ট্রেলারটার মধ্যে প্রপার সাউথের সিনেমার যে লেভেলটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং রবি তেজা এখন নিজের কিন্তু সিনেমায় স্ক্রিপ্টিংয়ে কিন্তু অনেক বেশি জোর দিচ্ছে, নিজেকে দেখানোর থেকে বেশি স্ক্রিপ্টের উপর কিন্তু গুরুত্ব দিচ্ছে, এবং পুরো ট্রেলারের যে প্রেজেন্টেশনটা দেখার মতো হয়েছে। আমি হিন্দি ডাব ভার্সনটা দেখলাম, সত্যদেব নাকি একটা নাম দেওয়া হয়েছে, আমি দেখছিলাম সহদেব সম্ভবত। তো হিন্দি ট্রেলারটা দেখে আমরা কিন্তু বেশ কিছু মোমেন্টসটা কিন্তু সেই মাস ফিলটা পেয়েছি। মাস মোমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণ টেরিফিক হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজে, শেষের যে কয়েক সেকেন্ড যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা বাজছে, সেটা দুর্ধর্ষ, দুর্ধর্ষ। এবং রবি তেজার যে স্ক্রিন প্রেজেন্সটা মারাত্মক লাগছে, দারুণ লাগছে। এবং এখানেও যে জিনিসটা যে আপনারা দেখতে পাচ্ছেন, যে ওকে ধরার জন্য সবার যে লড়াইটা, তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্ক্রিপ্টে যে বিরাট নতুনত্ব কিছু রয়েছে তা কিন্তু নয়, কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু এক কথায় কিন্তু অনবদ্য হয়েছে। রেবতিজাকে মানিয়েছেও ভালো, এবং যে নায়িকা তার সঙ্গে কিন্তু ভালো মানাচ্ছে। এবং যেটুকু যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় দারুণ লাগছে, এবং সিনেমাটার যে স্কেলটা সেটা যে বেশ হাই, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মানে এই সিনেমাটা কিন্তু টাকা ঢালা হয়েছে। রিসেন্ট টাইমে রবি তেজার বহু সিনেমা কিন্তু বক্স অফিসে ভালো বিজনেস করতে পারেনি, কিন্তু রবি তেজা কিন্তু নিজের যে তার ইমেজটা সেটা কিন্তু ভাঙেনি, একই প্যাটার্নে কিন্তু সিনেমা করছে, এবং সেগুলোকে আগের থেকে আরও বেটার করার কিন্তু চেষ্টা করছে। তো সেই হিসেবে বলতে গেলে আমার এই কাজটার ট্রেলারটা দেখে বেশ ভালোই লেগেছে। আমি তো আশা করবো যে আমাদের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনও সিনেমাটাকে হিন্দিটা বানা হবে, তো অবশ্যই তাহলে দেখবো। তো দেখা যাক কেমন হয়। ট্রেলারটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও। আর যারা হিন্দি ট্রেলারটা দেখোনি তাকে বলবো বিফোর ইউ মুভিজের চ্যানেলে যাও, সেখানে হিন্দি ট্রেলারটা এসছে, বা ইগল ট্রেলার হিন্দি ডাব বলে লিখে সার্চ করো, তাহলে তোমরা পেয়ে যাবে। তো দেখা যাক কেমন হয়। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি হচ্ছে মুন্না ভাই 3 নিয়ে। মুন্না ভাই 3 নিয়ে একটা বড় আপডেট আজকে সামনে এসছে। রাজু হিরানি রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউ দিচ্ছিল, এবং সেখানে তাকে প্রশ্ন করা হয় মুন্না ভাই 3 নিয়ে। সেখানে আহ, রাজকুমার হিরানি ক্লিয়ারলি জানিয়ে দেয় যে মুন্না ভাই করার প্ল্যান তার বহুদিন থেকে, জবে থেকে লাগেরাও মুন্না ভাই শেষ হয়েছে, এবং লাগেরাও মুন্না ভাই লোকের এতটাই পছন্দ হয়েছিল যে তার থেকে বেটার স্ক্রিপ্ট না হলে মুন্না ভাই করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো 2007 থেকে আজকে 2023 অব্দি প্রায় 5-6খানা স্ক্রিপ্টের উপর কিন্তু কাজ হয়েছে শুধুমাত্র মুন্না ভাই 3 বানানোর জন্য। তার মধ্যে একটা সিনেমা লাস্ট অব্দি ফাইনাল হয়ে যায়, সেটা হচ্ছে মুন্না ভাই ছেলে আমেরিকা, যেটা একটা টিজারও বার করা হয়। সেই টিজারটা বর্তমানে হারিয়ে গেছে, তখন বার করা হয়েছিল যে ওটা ইংলিশ শিখছে, আমেরিকা যাবে, এরকম একটা ব্যাপার করা হয়েছিল। এখন যেটা জানা যাচ্ছে যে স্ক্রিপ্টিংয়ের কাজ আবার স্টার্ট হয়েছে, এবং তাদের মানে সঞ্জয় দত্ত এবং রাজকুমার হিরানির এটা ইচ্ছে যে মুন্না ভাই 3 যেভাবেই হোক আনার। তো যেখানে স্ক্রিপ্টের উপর কাজ চলছে, তবে কবে ফাইনালি সিনেমাটা অ্যানাউন্স হবে সেটা এখন অবধি কোনো খবর নেই। তো আশা করবো যখন স্ক্রিপ্টিংয়ের কাজ হচ্ছে, তখন আই থিঙ্ক এবার তারা ভাবছে মুন্না ভাই 3 নিয়ে। এবং ডাঙ্কি যেমন আশানুরূপ বিজনেস করতে পারলো না রাজকুমার হিরানি বিধু বিনোদ চোপড়ার থেকে বেরিয়ে গিয়ে, তো আশা করবো এবার একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করবে রাজকুমার হিরানি। এবং এই মুহূর্তে এই মুন্না ভাইয়ের থেকে বড় প্রজেক্ট আই থিঙ্ক রাজকুমার হিরানির তো কেরিয়ারে কোনো কিছু হবে না। তো এবার একটা আশা বাড়ছে সিনেমাটা আসার। আমরা তো চাই প্রত্যেকে হেরাফেরি 3, মুন্না ভাই 3 এগুলো আসুক, কারণ এগুলোর সঙ্গে আমাদের ইমোশন জড়িয়ে রয়েছে। তো দেখা যাক কেমন হয়। এবং সঞ্জয় দত্তেরও কেরিয়ারে এখন টাইম ভালো যাচ্ছে, তার বহু সিনেমা রিসেন্ট টাইমে হিট হয়েছে। এবার লিড অ্যাক্টর হিসেবে আমি চাই সে একটা বড় হিট দিক, যেমন সঞ্জয় দত্ত আগে সানি দেওয়াল যেমন দিল কাদার 2 দিয়ে, তেমন আমি চাই মুন্না ভাই দিও, মুন্না ভাই 3 দিও, সঞ্জয় দত্তের একটা গ্র্যান্ড কামব্যাক হোক, ওই লেভেলেরই কিন্তু কালেকশন হবে। তো এবার দেখা যাক কি হয় লাস্ট অব্দি। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে দেবের ডিমান্ড কোথায় গিয়ে পৌঁছেছে, মানে দেখার মতো। মানে দেবের সিনেমা মানেই যে এখন প্রত্যেকে যে কনফিডেন্স, সেটা সিনেমা হলের মালিক হোক বা টিভির যারা যারা ওনার রয়েছে তারাও যে এখন মানে কনফিডেন্স যে দেবের কাজ ভাই নিয়ে নাও, কোনো চাপ নেই, এ তোমাদেরকে টাকা তুলে দেবে, তো এরকম একটা ব্যাপার রয়েছে। তো যে কারণে আপনাদেরকে বলে রাখি, দেব শ্রীদের যে আপকামিং সিনেমাটা যেটা আসছে টেক্কা, সেটা তো পুজোয় আসবে, আমরা আগেই জেনে গেছি, কাস্টিংও জেনে গেছি। বড় ব্যাপার যেটা হচ্ছে, এটা সম্ভবত বাংলা সিনেমার ক্ষেত্রে ফার্স্ট টাইম হলো, এটা বেসিক্যালি সাউথ ফাউথে হয়। তারা এতটাই কনফিডেন্ট থাকে যে আগে থেকেই স্যাটেলাইট বিক্রি হয়ে যায়। তো এবার এই টেক্কা সিনেমার ক্ষেত্রে বাংলা সম্ভবত প্রথম এরকম হলো, এবং দেবকে নিয়ে তারা এতটা কনফিডেন্স বলেই জিনিসটা ঘটছে। সেটা হচ্ছে এটাই, এই সিনেমাটা রিলিজের প্রায় 1 বছর আগে অলরেডি স্টারের কাছে প্রি সোল্ড হয়ে গেছে। জাস্ট ভেবে দেখুন আপনারা, এটাকে বলে ডিমান্ড। মানে এই সিনেমাটার কিন্তু পুরোপুরি সত্য যা কিছু কিন্তু কিনে নিয়েছে কিন্তু স্টার, অর্থাৎ জলসা মুভিজে কিন্তু এই সিনেমাটার
মানে স্যাটেলাইট প্রিমিয়ার হবে, মানে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে। আর স্টার কিনছে মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে হটস্টারে আমরা এটার ওটিটি আর কি এটা পাবো, আমার যেটুকু যা মনে হয়। তো দেখা যাক কী হয় ফাইনালি। তো এই সিনেমাটার এতটা হাইপ এবং নিশ্চয়ই তারা কনফিডেন্স কাজটা নিয়ে, তো যে কারণে তারা এত আগে থেকে এই কাজটা নিয়ে এক্সাইটমেন্ট দেখাচ্ছে, মানে এতটাই ডিমান্ড এই মুহূর্তে দেবের স্যাটেলাইট রাইটস বলি, ওটিটি রাইটস বলি বা টিভিতে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে সিনেমা হলেও দেবের যে এখন রাইটস এটা ১ নম্বরে গিয়ে দাঁড়িয়েছে। যে কারণে বাংলাতেই ফার্স্ট টাইম কোনো সিনেমা রিলিজের ১ বছর আগে জাস্ট অ্যানাউন্স হওয়ার সঙ্গে সঙ্গেই প্রি সোল্ড হয়ে যাচ্ছে সেটা। আগে কি হতো? দেখতো সিনেমাটা কেমন হচ্ছে, হল রেসপন্স কীরকম, তারপর প্রি সোল্ডের ভাবনাচিন্তা আসতো। এখন কিন্তু ব্যাপার-স্যাপার উল্টো হচ্ছে। রিলিজের এত আগে থেকেই সবাই প্রি সোল্ড করে নিচ্ছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। অর্থাৎ একটা ব্যাপার তো সিওর যে রিলিজের আগেই সিনেমাটা একটা বিরাট পরিমাণ টাকা কিন্তু তুলে নিচ্ছে। মানে শুধুমাত্র স্যাটেলাইট ওটিটি এই বিক্রি থেকেই। তো দেখা যাক ফাইনালি হল থেকে কিরকম কি কালেকশন আসে। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টেক কেয়ার। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।